আজকে আপনাদের খিদমতে সূরাতুল ফাতিহা থেকে আলোচনা শুরু করব। সূরাতুল ফাতিহা থেকে আলোচনা শুরু করব। আসলেও দীর্ঘ বিস্তারিত আলোচনা করার সুযোগ হয়তো পাবো না, তারপরও যতদূর সম্ভব সংক্ষেপের মধ্যে কোরআনের আলোচনাটা আপনাদের বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম যে সূরা, সেই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। বুঝে থাকলে বলি, সর্বপ্রথম সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরাটার আরো নাম আছে, তার মধ্যে আরেকটা নাম হলো উম্মুল কুরআন, কোরআনের মা। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে গোটা কোরআনকে আল্লাহ ঢুকায় রাখছেন। সুবহানাল্লাহ, গোটা 30 পারা কোরআনটা সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ প্রবেশ করে রাখছেন, যার কারণে এই সূরাটাকে সূরাতুল ফাতিহা, উম্মুল কুরআন নামেও পরিচিত। এই সূরাতুল ফাতিহার শানে নুজুলের মধ্যে এসেছে। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর তিনি যখন রাত্রি বেলায় রাস্তা দিয়ে হাঁটতেন, রাস্তা দিয়ে চলতেন, কে জানি পিছন দিক থেকে ডাকে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, দাঁড়াও, কথা আছে। বারংবার এমন করে আমার নবীকে ডাকে, কিন্তু আমার নবী ভয় পায়, ভয়ে দাঁড়ায় না রাতের অন্ধকারে। একদিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলছে, খাদিজা, আমি যখন রাত্রিবেলা একা একা হাঁটি, তখন পিছন দিক থেকে কে যেন ডাকে, ইয়া মুহাম্মদ, দাঁড়াও, ইয়া মুহাম্মদ, দাঁড়াও, কথা আছে। আমি বড় ভয় পাই, যার কারণে আমি কাল বিলম্ব করি না, দাঁড়াই না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন নবীজি এই কথাটা শেয়ার করলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আবু বকর, আমার স্বামী তো এই কথা বলে রাত্রিবেলায় একা একা হাঁটার সময় ভয় পায়, পিছন দিক থেকে কে যেন ডাকে, ইয়া মুহাম্মদ, দাঁড়াও। আবু বকর ডেকে বলে, খাদিজাতুল কুবরা, শুনুন, ওয়ারাকা ইবনে নওফাল, তিনি এই যুগের মধ্যে সবচাইতে বড় আলেম, বড় পণ্ডিত, নিশ্চয় সে এই বিষয়ে কোনো কিছু বলতে পারবেন, তার কাছে যান, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন ওয়ারাকা ইবনে নওফালের কাছে গেল, সমস্ত ঘটনাগুলো খুলে বলল। ওয়ারাকা ইবনে নওফাল ডেকে বলছে, খাদিজা, ভয় পাওয়ার কারণ নাই, তুমি তোমার স্বামীকে বলিও, আবারও যদি পিছন দিক থেকে এমন কেউ ডাকে, ভয় না পেয়ে দাঁড়িয়ে ওই লোকের কথাগুলো শোনার চেষ্টা করতে। মুফাসসিরিনে কেরাম সূরাতুল ফাতিহার শানে নুজুলের মধ্যে বর্ণনা করেন, পরদিন যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও রাতের অন্ধকারে হাঁটতেছেন, এমন সময় আবারও পেছন দিক থেকে কে যেন ডাক দেয়, ইয়া মুহাম্মদ, দাঁড়াও, ইয়া মুহাম্মদ, দাঁড়াও, কথা আছে। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, এতিম নবী ভয় না পাইয়া দাঁড়ায় গেল। দাঁড়াইয়া পিছনের দিকে তাকাইয়া ডেকে বলছে, কে গো, কিসের জন্য ডাকো, কি পরিচয় তোমার? যেই ব্যক্তি পিছন দিক থেকে ডাকে, সে বলো, ভয় পাওয়ার কারণ নাই,
ভয় পাওয়ার কারণ নাই, তুমি আমার সঙ্গে তেলাওয়াত করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন করে সূরাতুল ফাতিহা নাযিল হয়ে গেল। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই সূরাতুল ফাতিহার মধ্যে মহান রব্বুল আলামিন গোটা কোরআনটাই আল্লাহ প্রবেশ করায় রাখছেন। এক কথায় 30 পারা কোরআন এই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ প্রবেশ করাইছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে এই সূরাকে উম্মুল কুরা বলা হয়। উম্মুল কুরা, কোরআনের জননী। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন সূরাতুল ফাতিহার মধ্যে মহান রব্বুল আলামিন বান্দার জন্য কৃতজ্ঞতার কথা স্বীকার বর্ণনা করেছে। আবার বান্দা ইবাদত করবে কার, সেটাও আল্লাহ বলে দিয়েছে। বান্দা সাহায্য চাইবে কার কাছে, সেটাও আল্লাহ বলে দিয়েছে। বান্দা কোন পথে চললে কামিয়াব কল্যাণ অর্জন করতে পারবে, সেই কথাও আল্লাহ বলে দিয়েছে। বান্দা কার কার পথে অনুসরণ করবে, সেই কথাও আল্লাহ বলে দিয়েছে। কোন কোন পথ পরিহার করবে, সেই কথাও আল্লাহ এই সূরাতুল ফাতিহার মধ্যে বলে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বর্ণনা করেন। সাহাবায়ে কেরামদেরকে বলেন, তোমরা যখন ওই কোরআন তেলাওয়াত করতে যাবে, সর্বপ্রথম শয়তান থেকে পানা চাও ওই আল্লাহর নিকট। কেননা শয়তান কোনোদিন চাবে না তুমি কোরআন অনুযায়ী চলো। জোরে বলেন ঠিক কিনা? এই কারণেই কোরআন তেলাওয়াতের শুরুতেই পড়তে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান হতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানা চাই। আমি পানা চাই মরদুদ শয়তান হতে, আমি পানা চাই ইবলিস শয়তান হতে, যে ইবলিস আল্লাহর কাছে ওয়াদা করে এসেছে, আল্লাহ যে বনি আদমের জন্য আমার গোটা জীবনের আমল নষ্ট হয়ে গেল, যে বনি আদমকে সিজদা না করার জন্য আমি জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে গেল, আমিও দেখে দিব ওই বনি আদম কি করে তোমার হুকুম মানে। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন এই কোরআন তেলাওয়াত আরম্ভ করবা, যখন এই কোরআন তেলাওয়াত শুরু করবা, তার শুরুতেই পাঠ করে নাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি পানা চাই ওই মরদুদ শয়তান হতে মহান আল্লাহ তাআলার নিকট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এমন করে যখন একজন মানুষ আল্লাহর কাছে পানা চাইয়া, শয়তান থেকে পানা চাইয়া আল্লাহর সাহায্য কামনা করে, আল্লাহ ডেকে ডেকে বলতে থাকে, বান্দা তুমি আমল করতে থাকো, আমি আল্লাহ শয়তানের ধোঁকা থেকে হেফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই কারণে কোরআন তেলাওয়াতের শুরুতেই পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি বিতাড়িত মরদুত হইতে, শয়তান হইতে আল্লাহ তাআলার নিকট পানা চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ রব্বিল আলামিন, যিনি সারা জগতের মালিক, সমস্ত জগতের মালিক, সমস্ত জগতের মালিক। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি সমস্ত জগতের মালিক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জগৎ সমূহের ব্যাখ্যা যদি সামনে তুলে ধরি তাহলে আসবে এই পৃথিবী একটা জগৎ, সৌরজগৎ। এরকম ভাবে যতগুলো জগৎ আছে, শুধু তাই নয়, 7 আসমান 7 জমিন, তামাম পৃথিবী। যেরকম চন্দ্র একটা জগৎ, গ্রহ, সূর্য একটা গ্রহ, এরকম ভাবে তামাম পৃথিবী সমস্ত জগতের মালিক যিনি, যার ইশারায় সমস্ত জগৎ চলে, যার ইশারায় সমস্ত জগৎ চলে। আল্লাহ বলে, বান্দা আমি রবের তুমি প্রশংসা করো, ওই রবের প্রশংসা করো। রব্বিল আলামিন, যেই রব তামাম পৃথিবীটা পরিচালনা করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন তামাম পৃথিবীটা মহান রব্বুল আলামিন কেমন করে সুন্দর করে বানাইছেন, নিয়ন্ত্রণ করতেছেন। ইদানিং আমরা দেখতে পাই সামান্য কয়েকটা দিন ধরে বৃষ্টি হয় না, রোদের তাপে বাংলাদেশে থাকা যায় না। জোরে জোরে বলেন ঠিক কিনা? যে আল্লাহ বিশ্বজগৎটা এত সুন্দর করে বানাইলেন, যেই সূর্যটা লক্ষ কোটি মাইল উপরে আল্লাহ ফিট করে দিলেন বন্দার মঙ্গলের জন্য, বন্দার বসবাসের উপযোগী করে দিলেন। ওই সূর্যটা যদি আরো কয়েক লক্ষ কোটি গুণ নিচে চলে আসতো, তাহলে সূর্যের তাপে আমরা পুরি ছাই হয়ে যাইতাম। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা তোমার রবের প্রশংসা তুমি কেন করবা? তোমার রবের প্রশংসা তুমি কেন করবা? তোমার রবের প্রশংসা তুমি কেন করবা? রব্বিল আলামিন, কেননা তোমার রব এই পৃথিবীটাকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জানি পৃথিবীটা ভাসমান, পৃথিবীটা ঘুরে। তাহলে বাহ্যিক দৃষ্টিতে যদি আমরা একটু খেয়াল করি, যখন আমাদের পৃথিবীর নিচের সাইড উপরের দিকে যায়, উপরের সাইড নিচের দিকে আসে, তখন নিচের জিনিসগুলো খুলে খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলে, কেন তুমি তোমার রবের প্রশংসা করবা? কেন তুমি তোমার রবের প্রশংসা করবা? কেন তুমি তোমার রবের প্রশংসা করবা? তোমার রব পৃথিবীটাকে এমন সুন্দর করে বানাইছে, এমন সুন্দর করে বানাইছে, নিচের জিনিসটা যখন উপরে যায়, উপরের জিনিসটা যখন নিচে যায়, তোমার রবের হুকুমের বাহিরে যাইয়া নিচের জিনিসটা নিচে পড়ে যায় না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কারণে আল্লাহ বলে, বান্দা তুমি তোমার রবের প্রশংসা করো, তুমি তোমার রবের প্রশংসা করো। তোমার দিকেও যদি তাকাও, আমি আল্লাহ কত সুন্দর করে তোমার দেহ বানাইছি, তোমাকে সুন্দর ব্রেন দিয়েছি, হাত দিয়েছি, পাও দিয়েছি, দিমাগ দিয়েছি, বুদ্ধি দিয়েছি। যে বুদ্ধি দিয়ে শুধু দুনিয়া নয়, শুধু বিশ্ব নয়, তুমি মঙ্গল গ্রহ পর্যন্ত বিজয় করো।
শুধু তাই নয়, গ্রহ নক্ষত্র পর্যন্ত গবেষণা করো। আল্লাহ বলে, কেন তোমার রবের প্রশংসা করবা? এই সব কিছুর মালিককে। জোরে জোরে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ বলে, এই কারণেই তুমি তোমার রবের প্রশংসা করবা। তামাম পৃথিবীর মালিক তোমার রব, তামাম জাহানের মালিক তোমার রব। আল্লাহ বলেন, যেদিন আমি এই পৃথিবীটাকে ধ্বংস করে দিব, ইদাস শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত, সেদিন তোমার রব ওই আকাশ থেকে চন্দ্রগুলো, সূর্যগুলো, নক্ষত্রগুলো খুলে খুলে ভেঙে চুরমার করে দেবে, জমিনের মধ্যে টুকরা টুকরা হয়ে পড়বে। আল্লাহ বলে, এই যে চন্দ্র নিয়ন্ত্রণ করতেছে, ওই সূর্য নিয়ন্ত্রণ করতেছে, গ্রহ নক্ষত্র নিয়ন্ত্রণ করতেছে, তিনি হলো তোমার রব। এই কারণে আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তুমি তোমার রবের প্রশংসা করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর রহমানির রহিম, পরম করুণাময়, অতি দয়ালু। যিনি পরম করুণাময়, অতি দয়ালু, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আল্লাহ বলে, বান্দা আমি কেমন দয়ালু, আমি কেমন দয়ালু, তোমার দিকে একটু তাকাও, তাকাইলেই তুমি বুঝতে পারবা আমি কত বড় দয়ালু। একজন মুমূর্ষ অসুস্থ ব্যক্তি যখন হাসপাতালে ভর্তি হয়, হাসপাতালের বেডের মধ্যে যখন রাখা হয়, অক্সিজেনের মাস্ক তার মুখে পরায়া দেওয়া হয়, অক্সিজেনের মাস্ক তার মুখের মধ্যে পরায়া দেওয়া হয়। এইভাবে কয়েকদিন যখন ওই হাসপাতালের অক্সিজেন ব্যবহার করে, দেখা যায় কয়েক হাজার বিল আসে। জোরে বলেন, বিল আসে কি আসে না? আল্লাহ বলে, বান্দা তুমি একটাবার চিন্তা করে দেখছো কি, তুমি যখন তোমার মায়ের গর্ভে এসেছ, সেখানেও আমি তোমার বিনা পয়সায় অক্সিজেন দিছি। তুমি যখন তোমার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইছ, তখন থেকে আমি তোমাকে বিনা পয়সায়, বিনা টাকায়, বিনা মুনাফায় অক্সিজেন দেওয়া শুরু করলাম। মৃত্যু পর্যন্ত আমি তোমাকে অক্সিজেনের মাধ্যমে বাঁচায়া রাখলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, যদি আমার গোটা জীবনের অক্সিজেন যদি কিনতে হইতো, তাহলে আমার চলা মুশকিল হয়ে যেত। জোরে বলেন ঠিক না? আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আল্লাহ বলে, বান্দা তোমার রবের প্রশংসা তুমি কেন করবা? তোমার রব তোমার জীবনের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গই এমনভাবে দয়ার কারণে সুন্দর রেখেছেন, দয়া করে ভালো রেখেছেন, দয়া করে সুস্থ রেখেছেন। কেননা তুমি তাকায়া দেখো তোমার পাশের মানুষগুলোর দিকে, যখন তার কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়, তখন এই পৃথিবীটা তার কাছে মূল্যহীন হয়ে পড়ে। জোরে জোরে বলেন ঠিক না? আর রহমানির রহিম, এই কারণে বলে, বান্দারে পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর প্রশংসা করো। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে এমন করে যখন তোমার রবের প্রশংসা করবা, বিশ্বজাহানের মালিকের প্রশংসা করবা, তোমার পালনেওয়ালার প্রশংসা করবা, তোমার খাওয়ানেওয়ালার প্রশংসা করবা, তোমার রবের প্রশংসা করবা, তোমার মালিকের প্রশংসা করবা। আল্লাহ বলে, বান্দা ওই প্রশংসার কারণে আমি আল্লাহ তোমার নেয়ামতগুলো আরো বাড়ায়া দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে দুনিয়াতে হায়াত দিছি, নিয়ামত দিছি আমার প্রশংসা করার জন্য। তারপরে যদি আমার প্রশংসা না করো, আমার গুণগান না গাও, আমার ইবাদত না করো, আমার দাসত্ব না করো, আমার গোলামি না করো, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলে, বান্দা বিচার দিনের মালিক কিন্তু আমি, কিয়ামতের দিনের মালিক কিন্তু আমি, হাসরের দিনের মালিক কিন্তু আমি, ফলাফলের দিনের মালিক কিন্তু আমি। আল্লাহ ডেকে বলে, বান্দা এত নিয়ামত পাইলাম, নিয়ামত পাওয়ার পর
তোমার রব আল্লাহকে যদি তুমি ভুলিয়া যাও, তোমার মালিক আল্লাহকে যদি তুমি ভুলিয়া যাও, তোমার দেহের মালিক আল্লাহকে যদি তুমি ভুলিয়া যাও, তোমার নিয়ামতের মালিক আল্লাহকে যদি ভুলিয়া যাও, তোমার গোলাম তোমার মালিককে যদি তুমি ভুলিয়া যাও, মালিক ইয়াউমিদ্দিন, বন্দারে স্মরণ রাখো, বন্দারে মনে রাখো, বন্দারে দিমাগের মধ্যে রাখো, বন্দারে জাহানের মধ্যে রাখো, মালিক ইয়াউমিদ্দিন, সেদিন কিন্তু সেই দিবসটার মালিক আল্লাহ। যদি আজকে তুমি ওই রবের কথা না মানো গো, ওই রবের হুকুম যদি না মানো গো, তাহলে কিয়ামতের ময়দানে তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। জোরে জোরে বলেন ঠিক কি না? মালিক ইয়াউমিদ্দিন, সেদিন আল্লাহ বিচারের মালিক থাকবে, কিয়ামতের দিনের মালিক, দুনিয়ার মালিক আল্লাহ। এই কথা কেন বললেন? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, মানুষগুলো আমরা ধোঁকায় পড়ে যাই, শয়তানের প্রবঞ্চনায় পড়ে যাই, আল্লাহকে ভুলে যাই, আল্লাহকে ভুলে যাই, যাতে করে আমি আল্লাহকে না ভুলি, শয়তানের প্রবঞ্চনায় না পড়ি, শয়তানের ধোঁকায় না পড়ি। এই কারণে আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহা আয়াত নাযিল করে বলেন, মালিক ইয়াউমিদ্দিন, বান্দারে কিয়ামতের দিনের মালিক কিন্তু আমি, কিয়ামতের দিনের মালিক কিন্তু আমি, হাসরের দিনের মালিক কিন্তু আমি, বিচারের দিনের মালিক কিন্তু আমি, ফলাফলের দিনের মালিক কিন্তু আমি। আজকে যদি তুমি আমাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করো, আমার হুকুম উপেক্ষা করার চেষ্টা করো, কিয়ামতের ময়দানে কিন্তু আমি আল্লাহর কাছে ধরা পড়তে হবে। জোরে জোরে বলেন ঠিক কি না? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। মহান রব্বুল আলামিন 30 নম্বর পারা সূরাতুল ইনফিতারের মধ্যে বর্ণনা করে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, মানুষগুলো যখন দিশেহারা পাখির মতো হয়ে যাবে, আল্লাহ বলবেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। এ দুনিয়ার গাদ্দারেরা, এ দুনিয়ার বেঈমানেরা, এ দুনিয়ার নিমক হারামেরা, আমি তোদেরকে নিয়ামত দিয়েছিলাম, নিয়ামত পাইয়াও আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে, আমি তোদেরকে নিয়ামত রাজি দিয়েছিলাম, নিয়ামত পাওয়ার পরও আমি আল্লাহকে স্মরণ করো নাই, আমি আল্লাহর ইবাদত করো নাই। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। আজকে বিচার দিনের মালিক আমি। কার সাহস আছে আমার সামনে দাঁড়ানোর? কার সাহস আছে আমার সামনে কথা বলার? কার সাহস আছে আমার চক্ষু ফাঁকি দেওয়ার? সমস্ত মানুষ বলবে, আল্লাহ আজকে আপনার সামনে কথা বলতে পারে, আপনার সামনে দাঁড়াইতে পারে, আপনাকে ফাঁকি দিতে পারে, এমন কোনো মানুষ এখানে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বলেন, মালিক ইয়াউমিদ্দিন, বান্দারে স্মরণ করো, ওই কিয়ামতের ময়দানের মালিক কিন্তু তোমার রব, হাসরের ময়দানের মালিক কিন্তু তোমার রব, ওই বিচারের দিনের মালিক কিন্তু তোমার রব। আজকে তুমি তোমার রবকে ভুলে যাবা, আজকে তুমি তোমার রবের হুকুম ভুলিয়া যাইবা। শুনিয়া রাখো, কিয়ামতের ময়দানে কিন্তু তোমার রব তোমাকে ওই জবাবদিহির কাতারের মধ্যে দাঁড় করাবে। এই কারণে আল্লাহ মানুষকে ভালোবাসে, আল্লাহ মানুষকে মহাব্বত করেন। আল্লাহ চায় না কোনো একটা মানুষ জাহান্নামে যাক, কোনো একটা মানুষ শয়তানের ধোঁকায় পড়ে, প্রবঞ্চনায় পড়ে, পথভ্রষ্ট হয়ে যাক, বিপদগামী হয়ে যাক। এই কারণে আল্লাহ তাআলা শিখায়া দিচ্ছেন, বান্দারে তুমি আমার ইবাদত করো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বান্দারে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি, আমরা তোমারই ইবাদত করি, আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে শয়তান থেকে পানা চাই, ইবাদত করার মতো সুযোগ চাই। আল্লাহ বলেন,
কোন মানুষ যখন এমন করে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে তিলাওয়াত করে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মাওলারে আমরা তো তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বলে বান্দা এইভাবে সাহায্য চাই, আর আমি ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতে থাকি দেখো 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 আমার বান্দা আমারই ইবাদত করে, আমার কাছে সাহায্য চায়। তোমরাও সাক্ষী থাকো বান্দার এই চাওয়ার কারণে তার জীবনের গুনাহগুলো মাফ করে আমি তাকে জান্নাতি বানায়া দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আবার শিক্ষা দিচ্ছেন বান্দা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমি আল্লাহর কাছে চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ শয়তান তৈরি করেছো, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, প্রবঞ্চনা দেয়, বিপদগামী করে ফেলে, পথভ্রষ্ট করে ফেলে, তোমার ইবাদত থেকে দূরে সরায়া দেয়, কোরআন তিলাওয়াত থেকে দূরে সরায়া দেয়, নামাজ থেকে দূরে সরায়া দেয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাওলারে আমারে সরল সঠিক পথ দেখাও, সহজ সরল পথ দেখাও, যেই পথে চললে তোমাকে পাবো, যেই পথে চললে তোমাকে পাবো, যেই পথে চললে গুনাহ থেকে বাঁচতে পারবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলে বান্দা যখন এমন করে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে আমি আল্লাহর কাছে সহজ সরল পথ চাই, সরল সঠিক পথ চাই, আল্লাহ বলে আমি আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের রাস্তা খুলে দেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে যখন বান্দা এমন করে চায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি বান্দা আল্লাহর কাছে সহজ সরল পথ চাই, সঠিক পথ চাই, যেই পথের মধ্যে চললে নিজের সুন্দর রাস্তা খুঁজে পাবো। আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা যখন এমন করে আমি আল্লাহর কাছে সহজ সরল পথ চাই, আমি বান্দার জন্য সরল রাস্তা করে দেই, বান্দার জন্য সহজ পথ খুলে দেই, বান্দার জন্য জান্নাতের রাস্তা খুলে দেই। বান্দা যখন আবার আমার কাছে চাই সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বান্দা যখন আমার কাছে যায় সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আমাকে ওই পথে পরিচালনা করো যারা যেই পথে নিয়ামত প্রাপ্ত হয়েছে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমাকে ওই রাস্তা দেখাও যেই পথের মধ্যে কল্যাণময়ীরা ওই রাস্তা ধরে তারা নিজেদের জীবন সুন্দর করেছে, যেই পথের মধ্যে চলে তোমাকে পেয়েছে, তোমার ভালোবাসা পেয়েছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তোমার রেজামন্দি হাসিল করেছে, তোমাকে রাজি খুশি করেছে এবং তুমিও তাদের প্রতি রাজি খুশি হয়েছ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ বলে এমন করে যখন একজন গোলাম ওই নিয়ামত প্রাপ্ত জান্নাত প্রাপ্ত মানুষদের পথ আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহর কাছে আরাধনা করে, আল্লাহ বলে ওই বান্দার চাওয়া অনুপাতে, ওই বান্দার চাওয়া অনুযায়ী আমি আল্লাহ তাকে ওই জান্নাতি মানুষদের পথের মধ্যে তুলে নেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এমন করে যখন বান্দা সিরাতাল মুস্তাকিমের রাস্তা চায়, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম নিয়ামতপূর্ণ রাস্তা চায়, নিয়ামতপূর্ণ রাস্তায় উঠতে চায়, আমি আল্লাহ তাকে দুনিয়ার সমস্ত গুনাহ থেকে পৃথক করে ওই বান্দাকে জান্নাতের পথের মধ্যে তুলে নেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলে বান্দা যখন আমার কাছে আবার চায় দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমার কাছে যখন বান্দা আরাধনা করে, বান্দা যখন মনের আরজি পেশ করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম
ওই গজবপ্রাপ্ত দলে আমাকে পরিচালিত করিও না, গজবপ্রাপ্ত রাস্তায় আমাকে নিও না, গজবপ্রাপ্ত রাস্তায় আমাকে নিও না। যারা ওই গজবপ্রাপ্ত হয়েছে ইহুদি এবং নাসারারা, যারা আল্লাহর হুকুমগুলো অমান্য করে গজবপ্রাপ্ত হয়েছে, আল্লাহর নবী যখন উম্মতদেরকে নিষেধ করলেন, আল্লাহর নবী যখন বলল আমার উম্মত তোমরা কিন্তু আল্লাহর হুকুমগুলো অমান্য করিও না, আল্লাহর হুকুমগুলো উপেক্ষা করিও না, এইভাবে যখন লূত সম্প্রদায়কে বলা হলো, কিন্তু আল্লাহর হুকুমকে অমান্য করে লূত সম্প্রদায় যখন আল্লাহর হুকুমকে অমান্য করে তাদের মনের চাওয়া পাওয়াগুলো পূরণ করতে লাগলো, আল্লাহ তাদেরকে গজব দিয়ে ধ্বংস করিয়া দিল। এমন করে অন্য অন্য নবীদের উম্মতের কথাও এখানে এসেছে, ইহুদিদের কথা এসেছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহুদি এবং নাসারারা যেই পথে পরিচালিত হয়ে ধ্বংস হয়েছে, গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ গো তাদের প্রতি আমাকে পরিচালিত করিও না। বন্দা যখন এমন করে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে গজবপ্রাপ্ত রাস্তা থেকে পানা চাই, গজবপ্রাপ্ত রাস্তা থেকে যখন মুক্তি চাই, আল্লাহ বলে ওই মানুষটাকে আমি কোনোদিন পথভ্রষ্ট করি না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সূরাটার উম্মুল কুরাও বলা হয় সূরাতুল ফাতিহাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই সূরাতুল ফাতিহা হলো সমস্ত রোগের ঔষধ। কোনো একজন মানুষ যদি সূরাতুল ফাতিহা 7 বার তিলাওয়াত করে, একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে ওই পানিটার মধ্যে ফুৎকার দিয়ে যদি ওই পানিটা পান করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই সূরাতুল ফাতিহার বরকতে ওই মানুষটার অসুস্থ ভালো হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে এই সূরাতুল ফাতিহাকে উম্মুল কুরাও বলা হয়। আরো অনেক নাম রয়েছে উম্মুল কুরা, যেই সূরাটার মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা 30 পারাটা ঢুকায়া রাখছেন। এর যদি বিস্তারিত আলোচনা করা যায় কয়েক মাস লেগে যাবে। যেহেতু ধারাবাহিকভাবে আপনারা তাফসীর শুনতে চেয়েছেন, আমি ইনশাআল্লাহ সূরা ফাতিহা থেকে আজকে শুরু করলাম। ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমি আপনাদেরকে সূরাতুল ফাতিহা থেকে সূরাতুল নাস পর্যন্ত মজার মজার আল্লাহর কথাগুলো শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। তাহলে সূরাতুল ফাতিহা থেকে আজকে আমরা কয়েকটা বিষয় জানতে পারলাম। 1 নম্বরে, যখন কোনো নেক কাজে আমরা হাত দেব, নেক কাজের দিকে অগ্রসর হব, তখন শয়তান থেকে পানা চাবো কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশের কিছু নামদারি মুসলমান আছে, সংসদে যখন আল্লাহর কাছে পানা চাওয়া হয় তখন বলে এটা জঙ্গিবাদী বাক্য। জোরে বলেন এমন মুসলমান আছে না নাই? এক কথায় তারা সংবিধানে বিসমিল্লাহ থাকতে শরীর জ্বলে, আউযুবিল্লাহ পড়লে শরীর জ্বলে। এক কথায় তারা এই জমিনে চাই না আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন হোক। জোরে বলেন ঠিক কিনা? এক কথায় আমাদের কাজ শুরু হবে কার নামে? জোরে বলেন কার নামে? আল্লাহর নামে। দ্বিতীয়ত যেই বিষয়টা সূরাতুল ফাতিহা আমাদেরকে শিক্ষা দিল, যে বান্দা তোমাকে এত কিছু দিলাম, শুকরিয়া আদায় করতে হবে কার? নাকি কোনো ভণ্ড বাবার, কোনো ভণ্ড পীরের? আমাদের মালিককে, নিয়ামত দেওয়ার মালিককে। আল্লাহ সূরাতুল ফাতিহা স্পষ্ট করে দিয়েছে। তৃতীয় নাম্বার যেই বিষয়টা আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে শিক্ষা দিচ্ছেন, আমরা ইবাদত করব কার? জোরে বলেন ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। আর ক্ষমা চাইব কার কাছে? আল্লাহর কাছে। চতুর্থত যেই বিষয়টা সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কেননা এই কথা মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, আল্লাহ এই দোয়া বান্দাকে কেন শিক্ষা দিলেন? শয়তান তো আমাদের পিছনে লাগা আছেই, শয়তান তো আমাদেরকে ধোঁকা দিবেই, শয়তান তো আমাদেরকে প্রবঞ্চনা দিবেই। যাতে করে শয়তান প্রবঞ্চনা দিয়ে ধোঁকা দিয়ে আমাদেরকে ঈমান হারা করতে না পারে,
এই কারণে আল্লাহ চতুর্থ নম্বরে শিক্ষা দিচ্ছেন, বান্দা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার কাছে সর্বক্ষণ তুমি সঠিক সরল রাস্তা চাইতে থাকো। আর যে ব্যক্তি সরল সঠিক রাস্তা চাবে, আমি তাকে সরল সঠিক রাস্তা দান করব। সূরা বলেন সুবহানাল্লাহ। পঞ্চম নম্বরে যে বিষয়টা আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে আমাদেরকে শিক্ষা দিলেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে আমরা পথ চাই, সঠিক পথ চাই, যেই পথটা নেয়ামত প্রাপ্ত, যারা নেয়ামত প্রাপ্ত হয়েছেন তাদের পথে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেরকম আমরা জানি 10 জন সাহাবায়ে কেরাম যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে, জোরে বলেন ঠিক কিনা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তুমি তাদের পথে আমাকে চালাও যারা দুনিয়া থাকতেই নিয়ামত প্রাপ্ত হয়েছে। এমন করে যখন আমরা দোয়া করব, আল্লাহ বলছেন দোয়া করো। যখন দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে কোনো ব্যক্তি এমন করে ওই নিয়ামত প্রাপ্তদের পথ চায়, খুঁজে, আমি আল্লাহ তাআলা নিয়ামত প্রাপ্তদের সঙ্গী বানায়া জান্নাতবাসী করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 নম্বরে যে বিষয়টা আল্লাহ তাআলা আপনাকে আমাকে শিক্ষা দিলেন, সেটা হলো বড় শিক্ষণীয় বিষয়, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাকে তাদের পথে চালায়ও না যারা গজবপ্রাপ্ত হয়েছে, ধ্বংসপ্রাপ্ত হয়েছে, যারা তোমার নিয়ামতের অকৃতজ্ঞতা করে, নিয়ামতের নাশুকরিয়া করে তারা নিয়ামত প্রাপ্ত হয়েছে। আমরা জানি ইহুদি জাতি আল্লাহর সাথে গাদ্দারি করে, আল্লাহর সাথে বেঈমানি করে তারা বানরে পরিণত হয়েছিল। সামুদ জাতি আল্লাহর সঙ্গে বেঈমানি করে তারা পাথরে রূপান্তরিত হয়েছিল, শিলা বৃষ্টিতে তারা ধ্বংস হয়ে গিয়েছিল। কওমে লূত আল্লাহর কথাকে উপেক্ষা করে, আল্লাহর কথাকে অমান্য করে তারা জিনার দিকে ধাবিত হয়ে তারাও আল্লাহর গজব প্রাপ্ত হয়েছিল। আল্লাহ বলেন তুমি ওই রাস্তা থেকে পানা চাও যারা গজব প্রাপ্ত হয়েছিল, গজবে ধ্বংস হয়েছিল। এই কারণে আল্লাহ বলেন গায়রিল মাগদুব, ওই বান্দা আমার কাছে চাও যে আল্লাহ ওই পথ থেকে আমাকে পরিহার করো, ফিরাইয়া রাখো, আলাইহিম তাদের পথ থেকে, ওয়ালাদ-দাল্লিন যারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, যারা ইহুদি নাসারারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সূরাতুল ফাতিহার এই 7টা বিষয় ভালোভাবে অনুধাবন করে আল্লাহর নৈকট্য হাসিল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন, আর জোরে বলে আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা তাফসীর করার সুযোগ এবং তৌফিক দান করেন। সকলে বলে আমিন।